শিক্ষার্থী বন্ধুরা, রসায়নের আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে হাজির হলাম। আজকের ক্লাসে আমি তোমাদেরকে খুব সহজে মুক্তজোড় ইলেকট্রন সংখ্যা এবং বন্ধনজোড় ইলেকট্রন সংখ্যা নির্ণয় করা শেখাবো। আমি বোর্ডে 3টি অণু লিখে রেখেছি, একটি ফ্লোরিন অণু, একটি পানি অণু আর একটি কার্বন ডাইঅক্সাইড অণু। লুইসের অরবিটাল চিত্রের মাধ্যমে বা ডায়াগ্রামের মাধ্যমে খুব সহজেই আমরা অণুগুলোতে কতটি মুক্তজোড় ইলেকট্রন কতটি বন্ধনজোড় ইলেকট্রন আছে সেটি বের করতে পারবো। তো মুক্তজোড় ইলেকট্রন হলো যে ইলেকট্রনগুলো বন্ধন গঠনে অংশগ্রহণ করে না, আর বন্ধনজোড় ইলেকট্রন হলো যে ইলেকট্রনগুলো বন্ধন গঠনে অংশগ্রহণ করে। তো দেখো, আমরা শুরুতেই ফ্লোরিন অণুটা দেখি যে একটি ফ্লোরিন পরমাণু আরেকটি ফ্লোরিন পরমাণুর সাথে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যুক্ত হয়েছে। ফ্লোরিনের দেখো ডায়াগ্রাম চিত্র হলো এটা। তো ফ্লোরিনের শেষে 7টি করে ইলেকট্রন আছে, 7টির মধ্যে এই এক জোড়া, এক জোড়া, এক জোড়া, এরা বন্ধন গঠনে অংশগ্রহণ করে না। এই ফ্লোরিনের এক জোড়া, এক জোড়া, এক জোড়া, 3 জোড়া বন্ধন গঠনে অংশগ্রহণ করে না। এগুলো হলো ফ্রি ইলেকট্রন বা মুক্তজোড় ইলেকট্রন। আর এই ফ্লোরিনের একটি এবং ওই ফ্লোরিনের একটি, দুইটি বন্ধনে অংশগ্রহণ করছে। সুতরাং এখানে বন্ধনজোড় ইলেকট্রন একটি, অথবা বন্ধন ইলেকট্রন সংখ্যা 2টি। যদি বন্ধন জোড় বলে তাহলে এক জোড়াকে এক বলবো আমরা, আর যদি শুধু বন্ধন ইলেকট্রন বলে তাহলে এই 2টি আমরা লিখব। এবার আসো দেখি পানির অণুতে কতটি মুক্তজোড় কতটি বন্ধনজোড় ইলেকট্রন আছে। পানির অণুর সর্বশেষ শক্তি স্তরে যে কয়টি ইলেকট্রন বন্ধন গঠনে অংশগ্রহণ করবে তারা বন্ধনজোড় ইলেকট্রন, আর যে কয়টি ইলেকট্রন বন্ধন গঠনে অংশগ্রহণ করবে না তারা মুক্তজোড় ইলেকট্রন। তো এখানে দেখো অক্সিজেন পরমাণুর আমরা ডায়াগ্রাম আঁকি। অক্সিজেনের 2টি শক্তি স্তর, প্রথম শক্তি স্তরে 2টি ইলেকট্রন আছে, শেষ শক্তি স্তরে 6টি ইলেকট্রন আছে। 6টির মাঝে এখানে 2টি এবং এই 2টি বন্ধন গঠনে যাবে না। এখানে আর এখানে হাইড্রোজেনের সাথে বন্ধন গঠনে যাবে হলো 2টি। এখন দেখো তাহলে কি দাঁড়ালো, যেখানে এক জোড়া বন্ধন গঠনে অংশগ্রহণ করেনি, এরা হলো মুক্তজোড় ইলেকট্রন। আর হাইড্রোজেনের সাথে এখানে এক জোড়া, এই হাইড্রোজেনের সাথে এক জোড়া বন্ধন গঠনে অংশগ্রহণ করছে, তাহলে এখানে বন্ধনজোড় ইলেকট্রন হলো 2 জোড়া। শেষ শক্তি স্তরে মুক্তজোড় ইলেকট্রন 2 জোড়া। তাহলে বন্ধনজোড় ইলেকট্রন 2টি, আর মুক্তজোড় ইলেকট্রন 2টি। এবার আমরা দেখব কার্বন ডাইঅক্সাইড অণু। কার্বন ডাইঅক্সাইড অণুতে কতটি ইলেকট্রন বন্ধন গঠনে অংশগ্রহণ করেছে এবং কতটি বন্ধন গঠনে অংশগ্রহণ করেনি। তো চলো আগে ডায়াগ্রাম আঁকি। কার্বনের 2টি শক্তি স্তর আছে, প্রথম শক্তি স্তরে 2টি ইলেকট্রন আছে, আর শেষ শক্তি স্তরে 4টি ইলেকট্রন আছে। কার্বনের সাথে এখানে একটি অক্সিজেন পরমাণু, এখানে একটি অক্সিজেন পরমাণু, এটা হলো অক্সিজেন, এটা হলো অক্সিজেন। তো আর এটা হলো কার্বন। এখানে 2টি, এখানে 2টি। কার্বনের শেষ শক্তি স্তরে এখানে 2টি ইলেকট্রন অক্সিজেনের 2টির সাথে শেয়ারে গেছে। কার্বনের এখানে 2টি ইলেকট্রন আরেকটা অক্সিজেন পরমাণুর 2টি ইলেকট্রনের সাথে শেয়ারে গেছে। এখানে 2টি বন্ধন হয়েছে, এখানে 2টি বন্ধন হয়েছে। তাহলে এখানে বন্ধনজোড় ইলেকট্রন 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, 4 জোড়া। আর ফ্রি রয়ে গেছে 1 জোড়া, 2 জোড়া, এখানে 1 জোড়া, 1 জোড়া, 2 জোড়া। তাহলে
এখানে বন্ধনজোড় ইলেকট্রন, বন্ধনজোড় 1 জোড়া 2 জোড়া 3 জোড়া 4 জোড়া, 4টি। আর মুক্তজোড় 1 জোড়া 2 জোড়া 3 জোড়া 4 জোড়া, 4টি। আশা করি আমি যেভাবে নির্ণয় করছি তোমরাও খুব সহজে এভাবে নির্ণয় করতে পারবে।